থাক। আচ্ছা, তো এটা হয়ে গেল। তো একটা কি হলো, রেক্টেঙ্গেল নিলাম, যেটা কি হচ্ছে 110 নিয়ে নিব। ঠিক আছে, তো এখানে দেখো ডাইমেনশন দেওয়া নেই, বাট এটা যখন 110 হবে তখন এটা 110ই হবে, করলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এরপর আমার কি করতে হবে, এরপর আমি একটা জাস্ট অফসেট ইউজ করব। ঠিক আছে, তো ও এফ এন্টার করলাম, অফসেট করে আর এন্টার। রেডিয়াসটা আমার কি নিতে হবে 20। ঠিক আছে, 20 এন্টার। তো 20টা কেন নিলাম দেখো একটু, মানে কেউ যদি বুঝতে পারো তাহলে আমাকে বল। 20 এই কারণে নিলাম। আচ্ছা, 20 কেন নিলাম দেখো, এখানে ছোট একটা সার্কেল বলছে যেটা 5 এর, আর এখানে একটা বড় সার্কেল বলছে যেটা হচ্ছে রেডিয়াস বলছে 25। তো যে 25 এর যে রেডিয়াসের যে সার্কেলটা আছে সেটা দেখো স্টার্টিং পয়েন্ট কিন্তু এখান থেকে, আবার 5 এরও স্টার্টিং পয়েন্ট এখান থেকে। তো 25 থেকে যদি 5 বাদ দিই তাহলে কত হচ্ছে, আমার 20 হচ্ছে। আচ্ছা, যদি কেউ না বুঝো তাহলে কিন্তু বলবো আমাকে অবশ্যই। ঠিক আছে, আর যদি বুঝতে পারলে তো ভালো কথা, মানে বুঝতে পারলে তো ঠিক আছে, না বললে কিন্তু, না বুঝতে পারলে আমি বলবো। আচ্ছা, হ্যাঁ, এটা এরকম হলো, দেখো আমি করি তাহলে আরো ভালো বুঝতে পারবা। সি এন্টার করার পরে আমরা জাস্ট হচ্ছে এখান থেকে আমি স্টার্ট করি। এখান থেকে আমরা কত নেবো হচ্ছে 25 এন্টার। ঠিক আছে, 25 এন্টার করলাম। এবার এটাকে আমি ইউজ করব হচ্ছে যেভাবে, মানে আমার যেভাবে দরকার আমি সেভাবে ইউজ করবো। কিভাবে, এখানে আমি কপি ইউজ করে করতে পারি, দেন হচ্ছে কপি ইউজ করে করতে পারি। আর কিভাবে করতে পারবো, আর আচ্ছা, কপি ইউজ করে দেখি। আচ্ছা, ঠিক আছে, কপি ইউজ করলাম, দেন এটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে এন্টার। এই কপি যখন করতে যাবো তখন কিন্তু আমার এইটা কিন্তু ম্যাটার করে যে আমি কোন সাইড থেকে নিব। এই সাইড থেকে নিলে যেমন এটা থেকে এই সাইডে আমি আরামসে বসাতে পারছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না খুব সহজেই। দেন হচ্ছে আমি স্কেপ করে দিচ্ছি, আবার সি এন্টার করে আবার কপি নিব, দেন এই পয়েন্টটাকে সিলেক্ট করবো। তোমরা যদি অন্যভাবে করতে পারো তাহলে করতে পারো, কোনো অসুবিধা নেই। এই সরি, কপি হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে সিও এন্টার করলাম, দেন হচ্ছে এই লাইনটাকে নিলাম, দেন এন্টার করলাম, করার পরে এটা হচ্ছে মিডল পোর্শনে নেব, মিডল পোর্শন নিয়ে এখানটায় বসাই দিলাম। ঠিক আছে, আচ্ছা, আবার কি করলাম, সিও এন্টার করলাম, কপি এন্টার করতে হবে না। এবার আমার কি ইউজ করতে হবে, এম এন্টার করবো, মুভ এন্টার করলাম, তারপর এটা পয়েন্টটা সিলেক্ট করলাম, দেন এন্টার করলাম। এন্টার করে এই পয়েন্টটাকে নিব, এই পয়েন্টটাকে নিয়ে জাস্ট এখানে বসাই দিলাম। ঠিক আছে, তো আমার কোনো ক্যালকুলেশন করার ব্যাপার থাকলো না, জাস্ট আমি নর্মালি এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এবার কি করতে হবে আমাকে, একটা সার্কেল করে নিতে হবে, সি এন্টার করলাম, সি এন্টার করে এখান থেকে নিতে হবে কত, 5 এন্টার। ঠিক আছে, তো এইভাবে তুমি যদি চাও এখান থেকে তুমি আরামসে কপি করতে পারো। এখানে গিয়ে আমি কপি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখান থেকে মাঝখানে পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে এটার মাঝখানে করলাম, আবার এটার মাঝখানে করলাম। এটা সেন্টার পয়েন্ট নিচ্ছে না কেন, এই সেন্টার পয়েন্ট নিয়ে নিচ্ছে। ঠিক আছে, ক্লিক। তো এরকম আমার এই পয়েন্টগুলো হয়ে গেল। আচ্ছা, এবার এগুলো যেগুলো দরকার আছে সেগুলো আমি রাখবো, যেগুলো দরকার নেই সেগুলো রাখবো। আচ্ছা, এখানে আমি কি করতে হবে, রাখবো না বলতে টি আর এন্টার করলাম, টি এন্টার করে এই পয়েন্টটা আমার দরকার নেই, এই পয়েন্টটা রাখলাম না, এই পয়েন্টটা দরকার নেই, এই পয়েন্ট রাখলাম না, এই পয়েন্টটা দরকার নেই, এই পয়েন্টটা রাখলাম। এতটুকু কমপ্লিট করার পরে এই পুরো পার্টটাকে আমি কি করবো, পুরো ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার যেটাকে যে কটা আমার পার্ট দরকার সেই পার্টগুলো আমি সিলেক্ট করলাম, করার পরে এন্টার করলাম, এন্টার করার পর আমার সেন্টার পয়েন্ট তাহলে কি হবে, এইটা সেন্টার পয়েন্ট যদি হয়, না সেন্টার পয়েন্ট এটা হবে না, তাহলে সেন্টার পয়েন্ট আমাকে এখান থেকে বের করতে হবে। সেন্টার পয়েন্ট এই যে এখান থেকে, অনেক সময় ধরো তোমাদের যদি এরকম সেন্টার পয়েন্ট দরকার হয় তখন কিভাবে করবো, এইভাবে করতে পারো কিন্তু। ঠিক আছে, এটা আমি জাস্ট মাউসটাকে হালকা ক্লিক করলাম, মানে ক্লিক মানে কি, আমি এখানে ক্লিক করিনি, মানে মাউসটা জাস্ট রাখলাম, রাখার সঙ্গে সঙ্গে দেখবো এরা একটা নীল মানে নিয়ে নিবে। মানে তোমার যদি ও স্ন্যাপটা অন থাকে তাহলে হচ্ছে যেই সব ও স্ন্যাপের কমেন্ট গুলো আছে সবগুলো নেওয়ার চেষ্টা করে অটোমেটিকলি। ঠিক আছে, তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখো এরকম চলে আসছে। তো এখানে 6 নেওয়া আছে, ওই জন্য হয়তো এরকম হেজিনেস আসছে। তো আমি এটাকে জাস্ট 4 করে দেখি আসছে কিনা। এন্টার। আচ্ছা, হ্যাঁ, 4 করে আমি কিন্তু খুব সহজেই এটা করতে পারলাম। ঠিক আছে, কিন্তু এই 4 করার পরে এটাকে ক্লোজ করলাম, দেখি ক্লোজ করার পর এটাকে ইয়ে করা যায় কিনা, এটা কি বলে, ট্রিম করা যায় কিনা, ট্রিম এন্টার করলাম। আচ্ছা, ট্রিমও করা যাচ্ছে। হ্যাঁ, তো আমি এইভাবে করতে পারি, এইভাবে আমরা এইভাবে করতে পারি। লাইন লাইন ইনপুট করতে হবে, তো লাইন কিভাবে ইনপুট করবো সেটা দেখি। তো যখন তোমরা ড্রয়িংটা করবা যে কোনো একটা বেসকে ধরে করবা, মানে যদি নিচের পার্টটাকে ধরো, এই পার্টটা ধরলাম, এই পোর্শনটাকে ধরলাম, তাহলে এই পোর্শনটাকে ধরলে আমার কি করতে হবে, এখন এই যে এই লাইনটা জায়গায় এখানে ট্রিম করতে হবে। তো আমি কি করব, এই লাইনটার সাথে এই লাইনটা কানেক্ট করে দিলাম। দেখো আমি কিভাবে করছি জিনিসটা ভালো মতো একবার দেখো। ঠিক আছে, এখানে কিন্তু ট্রিম করার অনেক ব্যাপার আছে, আর হচ্ছে লাইনগুলোকে এক্সটেন্ড বা ধরো এক্সট্রা লাইন দেওয়ার অনেক ব্যাপার আছে। আচ্ছা, এই লাইনটার সাথে এই লাইনটা, ঠিক আছে, আচ্ছা, আর এই লাইনটার সাথে এই লাইনটা, ঠিক আছে, আবার কোনটার সাথে এই লাইনটার সাথে এই লাইনটা। ঠিক আছে, এবার হচ্ছে কি করবো, এই আগে একটা পোর্শন ঠিক করে নিই, আর বাদ বাকিগুলো দেখছি। কি আর এন্টার করলাম,
এই পোর্শনটা দরকার নেই, দরকার নেই, এই পোর্শনটা আমার দরকার নেই, এই পোর্শনটা দরকার নেই, এই পোর্শনটা নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার, এটা দরকার নেই, দরকার নেই, এটা দরকার নেই। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো এই পাঁচটা কমপ্লিট হয়ে গেল আমার, তাই না? তো এইভাবে আমাকে এই পার্টগুলোকে আমার কমপ্লিট করতে হবে। তো এই পার্টগুলো কমপ্লিট করার জন্য আমি যেগুলো দরকার নেই সেগুলো আগে ইয়ে করে নিচ্ছি, ইরেজ করে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তো এবার কি করব? এবার হচ্ছে এল এন্টার করতে পারি বা এক্সটেন্ড করে কিন্তু তোমরা করতে পারো। আচ্ছা, এটার সাথে এটা পয়েন্টার সেট করে দিলাম, ঠিক আছে। আবার হচ্ছে এল এন্টার করলাম, বা হচ্ছে এক্সটেন্ড অপশন ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এই পয়েন্টটার সাথে এই পয়েন্ট কানেক্ট হবে। তো এখানে আমার মাঝখানে কি হচ্ছে, এই মাঝখানে এটা থাকবে না, তো এটার জন্য আমি টি আর এন্টার করলাম, এটাকে ডিলিট করলাম, ঠিক আছে। আচ্ছা, এটা ডিলিট করতে হবে, থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে ট্রিম করবো, এটাকে ট্রিম করবো, এটাকে ট্রিম করতে হবে, এটাকে ট্রিম করতে হবে, এই পুরো পার্টটাকে ট্রিম করতে হবে। আচ্ছা, এবার এল এন্টার করলাম, পার্টটাকে এই পার্টটার সাথে কানেক্ট করে দিলাম, তাহলে আবার ট্রিম করলাম, ঠিক আছে। এই পার্টটা ডিলিট করলাম, করার পরে এই জিনিসগুলো আমার দরকার নেই, ঠিক আছে। তো বুঝতে পারছো মানে আমি কিভাবে ট্রিম গুলা করতে হচ্ছে? তো তোমরা যদি একবার ট্রিম মানে ফার্স্টে যদি এই পোর্শনটা শুধু করে নিতা, তো সেভাবে করলেও কিন্তু করতে পারতাম, কিন্তু সেখানে তোমাকে ওই কাটছাট করতে হতো, ঠিক আছে। তো সেভাবে তোমরা করতে পারতো, কিন্তু সেটার জন্য তোমাকে অনেকটা কাটছাট করতে হতো। তো আমি নর্মালি ভাবলাম যে এইভাবে করে দেখাই, যেমন তুমি পোলার অ্যারেটা ইউজ করতে পারলে সেই পোলার অ্যারে ইউজ করে দেখালাম। নাহলে হচ্ছে তোমাকে কি ইউজ করে করতে হতো, মিরর ইউজ করতে হতো, মিরর ইউজ করে তোমাকে জিনিসটা করতে হতো। তো এইসব মাথায় এগুলো মানে জিনিসটাকে বুঝে তারপরে করতে হবে, ঠিক আছে। তো এবার দেখো কিছু কিছু পার্ট এখনো বাকি আছে, জাস্ট এগুলো এন্টার করবো, যেগুলো লাইন এন্টার করতে হবে, এন্টার করলাম, আবার লাইন এন্টার করতে হবে, এটার সাথে এটা এন্টার করলাম, এটা ট্রিম করতে হবে, এন্টার করলাম, এটা এন্টার করলাম, এটা এন্টার করলাম, এটা ট্রিম হয়ে গেলো, এটা ভিতরে হয়ে গেলো, এটা আবার পাস করতে হবে, তাহলে এটা এন্টার করলাম, এটা এন্টার করলাম, এটা থেকে এটা পাস করলাম। আচ্ছা, এবার মাঝখানে এইখানে একটা হবে, এল এন্টার, এই পোর্শনটার সাথে এই পোর্শনটা, এন্টার, এই পোর্শনটার সাথে আর হচ্ছে টি আর এন্টার করলাম, এটা, তাহলে আমার কি ড্রয়িং কমপ্লিট হয়ে গেল? ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে এটাকে যদি তুমি শেপ চেঞ্জ করতে চাও, তো পুরোটাকে আমি মানে যেটা আসল যে কার্ভটা আছে সেই কার্ভটা আনতে গেলে পুরোটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট আমার রোটেট করতে হবে, ঠিক আছে। রোটেট করার জন্য তোমার একটা সেন্টার পয়েন্ট লাগবে, এই যে এটাকে হচ্ছে তোমার এটা, আর হচ্ছে এটার থেকে পয়েন্ট কোথায়, মিডল পোর্শন কোথায়, এই middle portion। এই দেখো সেন্টার পয়েন্ট অটোমেটিক্যালি নিয়ে নিলো। এবার তোমার যদি এরকম অসুবিধা হয় তাহলে তোমরা কি করতে পারো বলো তো? তোমরা একটা লাইন নিয়ে নিতে পারো, এই লাইন থেকে এই লাইন, ঠিক আছে। আবার হচ্ছে যেটা এখানে করছে, আবার হচ্ছে এই লাইনটা করে এই লাইন থেকে এই লাইন, তাহলে আমরা খুব সহজে এখানটা সেন্টার পয়েন্টটা পেয়ে যাবো। তো এবার কি হচ্ছে, আমাকে রোটেট করতে গেলে রোটেট অপশনটা ক্লিক করলাম, ক্লিক করার পরে পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এবার হচ্ছে এন্টার করলাম, এবার এন্টার করার পরে এই যে এখানটা সেন্টার পয়েন্ট পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে আমার কি হবে, জাস্ট 45 ডিগ্রি শিফট টিপে লেস দেন করতে হবে, এখানটায় শিফট টিপে লেস দেন করে দিলাম, জাস্ট 45 ডিগ্রি এন্টার করতে হবে, রোটেট, ঠিক আছে। দেখো মিরর করতে গেলে আমাকে পুরো পার্ট পার্ট ভাবে করতে হতো, আর পোলার মানে পোলার অ্যারেটা যদি শিখে নাও, ওইটাই তো বললাম যে পোলার অ্যারেটা খুব অ্যাডভান্স জিনিস। যদি তুমি হ্যাঁ ইউজ করতে পারো, যে আমি পোলার অ্যারেটা আমি কিভাবে ইউজ করবো সেটা যদি তুমি একবার বুঝে নিতে পারো, তাহলে তুমি পোলার অ্যারে দিয়ে অনেক কিছু করতে পারবে আর কি। এটা হচ্ছে মেন। সেটা 5 করলাম, 5 0 করলাম, দেন হচ্ছে এটা ওকে করলাম, তারপর সেট কারেন্ট। আচ্ছা, এটা 110 হয়ে গেল। দেন হচ্ছে ডাইমেনশন যেটা আছে। আচ্ছা, তো তোমরা যারা যারা এই ক্লাসগুলো করতেছো, ধরো যাদের ইন্টারেস্টিং লাগছে, তো তোমরা আমার মানে এটাই মানে এই একটা রিকোয়েস্ট যে তোমরা এটা প্র্যাকটিস করো। যারা ইন্টারেস্ট পাচ্ছ তারা অবশ্যই প্র্যাকটিস করো, কারণ এটা ভালোমতো শিখতে পারলে এটার ভবিষ্যৎ আছে।
এটা 5 হয়ে গেল, 25 হয়ে গেল, ঠিক আছে?